This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতাবাসীর এক অন্যতম গর্বের নাম মেট্রো। একসময় যাকে বলা হতো পাতাল রেল। মাটির তলা দিয়ে ট্রেন ছুটে যাওয়া কলকাতাবাসীর কাছে ছিল স্বপ্নের মতো। আজ সেই পাতাল রেল মাটি ফুঁড়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। একসময় যে মেট্রো জুড়ে দিয়েছিল কলকাতার উত্তর আর দক্ষিণকে, আজ সেই মেট্রো জুড়ে দিয়েছে ২-২৪ পরগনাকে। হাওড়া থেকে সেক্টর 5 মেট্রো পেয়ে যেন হাতের চাঁদ পেয়েছেন যাত্রীরা। শহরের যে কোনো প্রান্ত থেকে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া যাচ্ছে খুব সহজেই। সবুজ পতাকা নেড়ে চালু করা হলো একের পর এক নতুন মেট্রো রুট। কিন্তু কলকাতার সেই গর্বের পাতাল রেল কেমন আছে, সেই খবর কে রাখে? জানেন ওই সুড়ঙ্গে লুকিয়ে আছে কোন বিপদ? প্রতিদিন কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা? কি উঠে এলো সার্ভে রিপোর্টে? আজ এই তথ্য নিয়েই কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। কয়েকদিন আগে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারের ফাটলটা দেখেছেন তো? মাত্র ১৫ বছর আগে তৈরি হওয়া স্টেশনের এই হাল। তাহলে ৪০ বছর আগে যে মেট্রো পরিষেবা শুরু হয়েছিল তার ক্ষত কতটা গভীর? সম্প্রতি সেই খোঁজ নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। আর সেই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে মেট্রো কর্তাদের চোখ কপালে। প্ল্যাটফর্ম থেকে লাইন সবকিছুরই বেহাল অবস্থা। ১৯৮৪-তে এই কলকাতাতেই তৈরি হয়েছিল দেশের প্রথম মেট্রো। দিল্লিতে মেট্রো তৈরির সময় যেভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগিয়ে এসেছিল, কলকাতার ক্ষেত্রে কিন্তু তেমনটা ছিল না। একেবারে দেশীয় প্রযুক্তিতে ইঞ্জিনিয়াররা তৈরি করেছিলেন এই সুড়ঙ্গ পথ। প্রথম মেট্রো চালু হয়েছিল ভবানীপুর, অর্থাৎ আজ যাকে আমরা নেতাজি ভবন মেট্রো স্টেশন বলে চিনি, সেই নেতাজি ভবন থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম মেট্রো চালু হয়েছিল। পরবর্তীতে একদিকে লাইন বাড়িয়ে দমদম পর্যন্ত করা হয়, আর অন্যদিকে দক্ষিণ কলকাতার দিকে লাইনটি বাড়িয়ে টলিগঞ্জ পর্যন্ত করা হয়। সেটাও ১৯৮৬ সালের কথা বলছি। তারপর থেকে কিন্তু দীর্ঘ সময় ধরে শুধুমাত্র দমদম আর টলিগঞ্জের মধ্যেই মেট্রো চলাচল করেছে। এর আর কোনো এক্সটেনশন ছিল না। মূলত কলকাতাবাসীর কাছে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় যাওয়ার একটা সহজ পথ ছিল এটা। এছাড়া শহরতলি থেকে মানুষজন যখন কলকাতায় আসতেন তখন কেউ কেউ শখেও মেট্রো চড়তেন, কারণ পাতাল রেল ছিল একটা বিস্ময়। বোঝাই যাচ্ছে টলিগঞ্জ দমদম মেট্রো লাইনের বয়স ঠিক কতটা বেড়েছে। এই লাইনে আমরা দেখেছি যে কখনো কখনো কিছু রেকের সমস্যা হয়েছে, এছাড়া তেমন কোনো বড় অঘটন ঘটেনি ওই রুটে। কিন্তু সাম্প্রতিককালে কয়েকটা ছবি মেট্রোর কর্তাদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। গত বছরের মে মাসের কথা বলছি। এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো কলকাতা মেট্রো। মেট্রো স্টেশনের ভিতরে হাঁটু জল, থমকে গেল গোটা পরিষেবা। বৃষ্টি হলে রেল লাইনে জল দাঁড়ায়, এমন দৃশ্য আমরা অনেকেই দেখেছি। পরিষেবা বন্ধ হয়ে যায়, এটা একেবারে চেনা ছবি। কিন্তু মেট্রোতে মাটির তলায় যে লাইন, যার চারপাশ দিয়ে একেবারে কংক্রিটের দেওয়াল তৈরি করা আছে, সেখানে জল ঢুকলো কি করে? এটা ছিল পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ছবি। কিন্তু এটাই শেষ ঘটনা নয়। অতি সম্প্রতি যখন নাকি বিমানবন্দর আর ওদিকে সেক্টর 5 হাওড়া লাইন নিয়ে কলকাতায় একেবারে সাজো সাজো রব, তার মধ্যেও দেখা গেল সেই একই ছবি। ঠিক যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় এসে মেট্রোর ৩টি রুটের উদ্বোধন করে গেলেন, তার ঠিক পরের দিনই আপ ও ডাউন দুটো লাইনের ওপরেই জল উঠে যেতে দেখা গেল। আবারও থমকে গেল পরিষেবা। কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝের ট্র্যাকে জল উঠে গেল। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো যাত্রীদের, চললই না ট্রেন। চাঁদনি চক, সেন্ট্রাল, এই সমস্ত মেট্রো স্টেশনের মাঝে বারবার জল ঢুকে যাচ্ছে। বাদ যাচ্ছে না পার্ক স্ট্রিট, কালীঘাট, যতীন দাস পার্কের মতো মেট্রো স্টেশন। ফলে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হচ্ছে মেট্রো পরিষেবা। আর এই সুড়ঙ্গ পথ নিয়েই সেখান থেকেই এই চিন্তার সূত্রপাত, এই দুশ্চিন্তার সূত্রপাত। এবং বিশেষত মাটির তলা দিয়ে যখন মেট্রো যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে টানেল বা টানেল ওয়ালস যেগুলোকে আমরা বলি কলকাতা শহরে, ডায়াফ্রাম ওয়াল, সেগুলোর মধ্যে থেকেও মাঝে মাঝে যে জল বেরিয়ে আসার ঘটনা ঘটছে, এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে কোথাও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে একটা ত্রুটি রয়েছে, একটা ডাইলিউশন রয়েছে। তা না হলে পরে তো এই ঘটনা ঘটতে পারে না। যেহেতু একটা জল ঢুকে গেলে বিপদের আশঙ্কা থাকে,
সেক্ষেত্রে জল ঢুকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে হয়, সুতরাং পুরো মেট্রো পরিষেবাটাই বন্ধ হয়ে যায়। কিন্তু কেন এমন হচ্ছে বারবার? এটা কিন্তু নিছকই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বাস্তব ছবিটা কিন্তু সত্যিই বিপজ্জনক। টালিগঞ্জ দমদম টানেলের মধ্যে যে সত্যি লুকিয়ে আছে বিপদ, সেটা আমরা বলছি না, বলছে সার্ভে রিপোর্ট। पूरी टनल जो है, मैंने पहले बहुत बार भी बताया हूँ कि 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की जरूरत। पूरी टनल जो है 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की जरूरत। রাইটস নামক সমীক্ষক সংস্থাকে দিয়ে সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ একটা সার্ভে করিয়েছিল। সেই সুড়ঙ্গ পথে সার্ভেটা করানো হয়েছিল এবং সেখানে সেই রিপোর্টে মূলত 3টি বিষয়কে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 1, মেট্রোর লাইন বা ট্র্যাক, অর্থাৎ যার উপর দিয়ে মেট্রোটা চলছে। 2 হলো ডি ওয়াল বা ডায়াফ্রাম ওয়াল, যেটা মেট্রো লাইনের পাশেই থাকে। আর 3 হলো মেট্রোর প্ল্যাটফর্ম এবং মেট্রো স্টেশনের পিলারগুলো। মেট্রো সূত্রে খবর যে সিংহভাগ মেট্রো স্টেশনের রিপোর্টই তৈরি হয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকটি স্টেশনের রিপোর্ট এখনও দেওয়া বাকি, বাকি স্টেশনগুলির রিপোর্ট কর্তৃপক্ষের হাতে এসে গিয়েছে। আর সেই রিপোর্ট থেকে স্পষ্ট যে এই স্টেশনগুলির যদি দ্রুত সংস্কার না করা হয় তাহলে কিন্তু অবিলম্বেই ওই কবি সুভাষ মেট্রো স্টেশনের মতো অবস্থা হবে। মেট্রো সূত্রে জানা যাচ্ছে মেট্রো মাটির তলায় মেট্রো লাইনের অবস্থা এমনই যে দ্রুত গতিতে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এক একটি রেক যেখানে 80 কিলোমিটার/আওয়ার গতিতে চালানো যায়, সেখানে অবস্থা নাকি এতটাই প্রতিকূল যে রেকের গতি 55 কিমি করে চালাতে হচ্ছে, 55 কিলোমিটার প্রতি ঘন্টা, এমনটাই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। देखिए, जो टॉलीगंज से दमदम तक का जो ट्रैक है, उसमें जो स्पीड पे चल रहा है 55 kmph पे चला है, वो 55 kmph सैंक्शन है, उतना ही चल रहा है, अभी भी उतना ही पे चलेगा। রিপোর্ট দেখে আর দেরি করেনি মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে এবং সেখানে নির্দিষ্ট করে প্রতিটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত মেট্রো ট্র্যাক, লাইন, এসি ওয়ালভ থেকে শুরু করে যাবতীয় পরিকাঠামো রক্ষণাবেক্ষণ করা হবে এবং মেরামত করা হবে। তার জন্যই এই টেন্ডারটা ডাকা হয়েছে। এই পুরো কাজের জন্য আপাতত টেন্ডার মূল্য ধার্য করা হয়েছে 89,75,050 টাকা, অর্থাৎ এই টাকাই আপাতত বরাদ্দ করা হয়েছে। আর সময়সীমা দেওয়া হয়েছে 9 মাস, অর্থাৎ 9 মাসের মধ্যেই এই মেট্রো মেরামতির পুরো কাজটা শেষ করতে হবে। এটাই কিন্তু ওই টেন্ডার বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হয়েছে। प्लानिंग है तो इस रिहैबिलिटेशन के लिए कंसल्टेंसी लगाई गई है एंड रिपोर्ट मोटा मोटी पहुंच गई है। हम लोग विल बी प्रपोजिंग इट टू बोर्ड, सैंक्शन मिलने के बाद विल स्टार्ट द वर्क। শুধু তাই নয়, পুরনো মেট্রো পথ নিয়ে কর্তৃপক্ষ এতটাই চিন্তিত যে প্রধানমন্ত্রী যেদিন এয়ারপোর্টের মেট্রোতে চেপে উদ্বোধন পর্ব সারলেন, ওই দিনই উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে কলকাতায় এসেছিলেন এবং প্রধানমন্ত্রী যখন জনসভায় চলে গেলেন তারপর ওই দিনই সন্ধেবেলা অর্থাৎ শুক্রবার দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। সূত্রের খবর যে সেই বৈঠকে মেট্রোর জেনারেল ম্যানেজার অর্থাৎ কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার থেকে শুরু করে শীর্ষ কর্তা এবং আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। ডি ওয়াল থেকে কিভাবে জল বেরিয়ে আসছে এই বিষয়ে কিন্তু রীতিমতো পর্যালোচনা হয়েছে ওই বৈঠকে। 4 দশক পুরনো এই মেট্রো করিডোরের মূল সমস্যাটা কোথায় তার শিকড় খুঁজে দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছে রেল বোর্ড। ধাপে ধাপে মেট্রো স্টেশনগুলি মেরামত করা এবং রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে প্রয়োজনীয় সব নির্দেশই দিয়ে দিয়েছেন চেয়ারম্যান এবং কত টাকা বরাদ্দ করা হবে, সেই টাকা কিভাবে দেওয়া হবে সে ব্যাপারটাও নিশ্চিত করে দিয়েছেন তিনি। তবে এই ক্ষেত্রেও মেট্রোর পিছু ছাড়ছে না রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কিন্তু এখানেও মনে করছে যে কলকাতার মেট্রো বা পশ্চিমবঙ্গের বাংলার মেট্রো তার জন্য, তার রক্ষণাবেক্ষণের জন্য বা তার মেরামতির জন্য যথেষ্ট টাকা দেওয়া হচ্ছে না, সেই জন্যই নাকি এই অবস্থা। শুনুন, ওরা বড় বড় কথা বলে কিন্তু আসল কাজটা করে না। ওরা 28 কোটি টাকা গত 5 বছরে হিসাব দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি জানি ট্র্যাকও ঠিক করে না, যাত্রীদের সেফটির কথাও তারা ভাবে না। আমি দীর্ঘদিন কিন্তু আমি এগুলো নিয়ে সোচ্চার হয়েছি।
বিভিন্ন সময়, কিন্তু এই যে হিসাবটা দিয়েছে আসল প্রশ্ন এড়িয়ে গিয়ে তারা উত্তর দিয়েছেন। কিন্তু আমি বলি নিত্যযাত্রীর যেমন সুরক্ষাও দেওয়া উচিত, তেমনি মেট্রো সম্প্রসারণের ব্যাপারে আরও অর্থ সাহায্য করা উচিত। অর্থনৈতিকভাবে দেউলিয়া বলে আজকে কেন্দ্রীয় সরকার কোনো কিছুই উন্নয়ন করতে পারছে না, তার মধ্যে মেট্রো অন্যতম। তবে সেসব বিতর্ক দূরে রেখে যাত্রী সুরক্ষাই এখন মূল বিষয়। প্রশ্ন হলো, যদি ওই পুরনো মেট্রোপথ মেরামত করা হয় তাহলে কি পরিষেবা বন্ধ রাখা হবে? লক্ষ লক্ষ যাত্রী যারা প্রতিদিন ওই লাইনে যাতায়াত করেন তারা কতটা অসুবিধায় পড়বেন? মেরামতির কাজ শুরু হলে তবেই হয়তো সবটা স্পষ্ট হবে। এই সংক্রান্ত সব খবরের আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।